রব্বুল আলামিন আমার একটা গাছের ফল খেতে নিষেধ করেছিল, আর আমি ওই গাছের ফল খাইছিলাম। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে, হে আদম, তুমি কেন সুপারিশ করতে আসছো? আমি যে তোমার নিষেধ করেছিলাম ওই গাছের ফল খাতি, তখন আমি কি করব? আমি সুপারিশ করতে পারবো না। তখন হযরত আদম আলাইহিস সালাম বলবেন, তোমরা নূহর কাছে চলে যাও। নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। একই অবস্থা, কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর সাথে বলতে পারবো না, কারণ আমি আমার সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোষী হয়ে আছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে পারবো না। তোমরা আরো কোথায় গেলে হয় সেইখানে যে চলে যাও। সম্মানিত হাজিরিন, এইভাবে আমরা প্রত্যেক নবীদের কাছে যাব, কোন নবী আমাদের সুপারিশ করবে না। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তো আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যেভাবে রাগান্বিত অবস্থায় আছে, আমি এর আগেও কোনোদিন দেখি না, এর পরেও কোনোদিন এই রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাবেন না। আমি সুপারিশ করতে পারবো না। কিন্তু একজন মানুষকে আমরা একজনকে দেখায় দিব, তোমরা যাও ওই ব্যক্তির কাছে গেলে হয়তো তোমাদের সুপারিশ কবুল হয়ে যাবে, তোমাদের কথা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কেমন নবীর উম্মত! আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সুপারিশ ছাড়া অন্য কেউ কোথায় যাইতে পারবে না, কোথাও যাইতে পারবে না। আপনার আমার ভাগ্য কত ভালো যে আমরা শেষ নবীর উম্মত হয়েছি। না চাইতেও অন্য নবীরাও আপনার কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আর আমার নবী আপনার আমার জন্য সিজদায় পড়ে কাঁদবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে! ভয়াবহ অবস্থা হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কেউ কথা বলার সাহস পাবে না। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে রূহগুলোর